ভিডিও থেকে 11 লক্ষ টাকা আমি কালেকশন করছি কসলায় কসলায় আর পানি দিয়ে ভাত খাই। আমার জীবনে আমি প্রথম যে ভিডিও করেছিলাম সেটা বিহু একটা নর্মাল ফোন দিয়ে আমার এলাকাতে একটা পরিবার সাদা ভাত দিয়া কসলায় কসলায় আর পানি দিয়ে ভাত খাইতেছে। আমি যাই শুধু একটা চিন নিলাম, আমি একেবারে নতুন তখন 23 সালের কথা বলতেছি। বাসায় আসি ভিডিওটা 4 মিনিট দিয়ে ভয়েস টয়েস দিয়ে যেমনি পারছি, ওই যে কপিরাইট মিউজিকও বুঝতাম না তখন, অ্যাড করে আমি ফেসবুকে ছাড়ে দিচ্ছি। ছাড়ে দেওয়ার পরে মাগরিব গেল, এশার গেল, 11টার দিকে দেখি যে এটা হতে হতে 11K 12K হতে হতে এটা প্রায় 14 মিলিয়ন গেছে আমার ওই ভিডিওটা। আমার ওই ভিডিও থেকে 11 লক্ষ টাকা আমি কালেকশন করছি। এরপরে আমাদের জুয়েল ভাই উপস্থিত আছে, ওই যে আটাগ্রামে অসুস্থ লোকটার নাম কি জানি, আরিফ ভাই। জুয়েল ভাই এখানে আমি ভাত খাইতে গেছি, জুয়েল ভাই আমারে বললো ভাই এখানে একটা ল্যাংড়া লোক আছে, তার পাটা পচে গেছে, একটু আসেন। আমি ভয়ে গেছি, তাও ওনার ভিডিওটা নিয়ে আমি এই ভয়েস দিয়া আমি ছাড়ে দিছি। ওইখানে আমার 2 ভাবে টাকা আসছে। আমার ভিডিওটা দেখার পরে প্রবাসী ভাইরা আরিফের জন্য 3.5 লাখ টাকা পাঠাইছে। একজন মহিলা সৌদি থেকে কল দিয়ে বলছে ওনাকে কি লাগে দেখেন। পরে আমরা ওনার একটা নতুন অটো গাড়ি কিনে দিছি 1.5 লক্ষ টাকা দিয়ে। এই গাড়িটা এখনো আছে, কিন্তু আরিফ ভাই নাই, উনি মারা গেছে। ওই ভিডিও আমার 6 মিলিয়ন গেছে। 6 মিলিয়ন থেকে আমি পাইছি ফেসবুক থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা, আরিফ ভাই পাইছে 3.5 লক্ষ টাকা, প্লাস একটা অটো পাইলো। তাইলে আমার ভিডিও কয়টা উপকার হইলো? এগুলো আমিও রেমিটেন্স পাইলাম, আরিফ ভাইও পাইলো, অটো পাইলো, অনেক উপকার হইলো না? এইরকম মানবিক ভিডিও যদি আপনারা করেন, আপনার নিজেও মনিটাইজেশন যারা আছে এখান থেকে ইনকাম পাবেন, প্লাস যার জন্য করতেছেন সে উপকৃত হবে। আর যারাই মানবিক ভিডিও করেন, সে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হোক, আমি তার পাশে দাঁড়াবো, আমি তার পাশে দাঁড়াবো। আমি ইতিমধ্যে বুদ্ধিন গ্রামের একটা লোকের অলরেডি 95,000 টাকা দিয়ে বাড়িতে আসছি, আর স্পেন থেকে আরেক লোক বলছে ভাই আমি 50,000 টাকা পাঠাবো। কথা বুঝছেন? আপনারা আমার মুজাফফর অনলাইন টিভিতে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন। আমি সবাইকে অনুরোধ করব, সাব্বির ভাই আছে, খুব মশহুর একজন মানুষ, মিয়া শাহিন ভাই আছে, আরো ভাইরা আছেন। আপনারা যদি মানবিক কাজগুলোতে আগ্রহী হন, আমি মনে করি অসহায় দুস্থ এসব মানুষরা উপকৃত হবে। আপনাদেরকে মানুষ চিনে, আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আমাদের শাহিন ভাই গ্রহণযোগ্যতা আছে, ওনার গ্রহণযোগ্যতা আছে। সাব্বির ভাইরা যদি এই সমস্যাগুলো তুলে ধরেন, মানুষ আরো বেশি আগে আসবে। মানুষ কিন্তু টাকা দিতে রাজি, কিন্তু সঠিক লোক পায় না। টাকা আসে, টাকা খাই ফেলে, অর্ধেক টাকা নিজে রাখে, অর্ধেক টাকা অসুস্থ লোকেরা দেয়। কথা বুঝছেন? এই জন্য মানুষ বিশ্বস্ত লোক খোঁজে। যখন বিশ্বস্ত লোকগুলো এখানে যাবে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিতে হয়। যে ইতিমধ্যে রাব্বি আহমেদ 30 লক্ষ টাকা উঠানোর একটা চ্যালেঞ্জ দিয়েছে, সে মনে কত লাখ উঠাই ফেলছে। সবাই মানবিক হন, মানবিক কাজ করেন, নিজে উপকৃত হবেন, এইটুকুই।